প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা যে নতুন বছরের বই পেয়েছি সেই বইগুলো পড়াশোনায় মনোযোগী হব। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। চলো আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কিছুক্ষণ আলোচনা করি। চেঞ্জিং সেন্টেন্স করার জন্য আমাদেরকে প্রথমেই যে বিষয়টি জানতে হবে যে চেঞ্জিং সেন্টেন্সের যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকে আমরা সেটাকে নেগেটিভ করব অর্থটাকে ঠিক রেখে। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর অর্থটাকে ঠিক রেখে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব। লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে দেয়া আছে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। যদি আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থ ঠিক রেখে তার গঠনটাকে পরিবর্তন করতে হবে। তাইলে পরিবর্তনটা এইভাবে হবে, হি ইজ নট এ গুড অ্যাডজেক্টিভ, এর বিপরীত হচ্ছে ব্যাড বয়। অর্থ কি হলো? হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এটাকে নেগেটিভ সেন্টেন্স করলে হি ইজ নট এ ব্যাড বয়, সে একটি খারাপ ছেলে নয়, তার মানে সে একজন ভালো ছেলে। আমরা আরও কিছু উদাহরণ দেখি। রনি ইজ এ টল বয়, রনি একটা লম্বা ছেলে। যদি এটা নেগেটিভ করি, রনি ইজ নট এ শর্ট বয়, শর্ট বয়, রনি খাটো ছেলে নয়। আরেকটি উদাহরণ দেই, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ ফর্মে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? ঢাকা একটি ছোট শহর নয়, ঢাকা ইজ নট এ স্মল সিটি, ঢাকা একটি ছোট শহর নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করার জন্য আমরা কি ধরনের স্ট্রাকচার বা গঠন ব্যবহার করতে পারি। সহজেই বুঝতে পারি যে আমরা এখানে যেই সেন্টেন্সগুলো লিখেছি সেই সেন্টেন্সগুলো থেকে আমরা স্ট্রাকচারগুলো তৈরি করতে পারি। যে সকল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকবে, প্রথমে নিব সাবজেক্ট, পরে নেব বি ভার্ব, পরে নিব নট প্লাস অ্যাডজেক্টিভ বা মূল শব্দের বিপরীত, মূল শব্দের বিপরীত প্লাস বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। এখন একটা এক্সাম্পল দেই। হি ইজ অ্যান অনেস্ট বয়, he likes orange,
শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে হি ইজ অ্যান অনেস্ট বয়, সে একজন সৎ লোক। এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ দেওয়া আছে। যদি এটাকে আমরা নেগেটিভ নেই তাহলে প্রথমে আমরা বলবো যে সাবজেক্ট নেই, সাবজেক্ট হি, বি ভার্ব নেই, বি ভার্ব ইজ, আমরা নেগেটিভ ফর্ম নট নেই, হি ইজ নট। আর বলা হয়েছে মূল শব্দের বিপরীত, এখানে মূল শব্দ হচ্ছে অনেস্ট, অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট বয়, বাকি অংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এন বসেছিলাম, এইচের উচ্চারণ অ এবং আ হইলে এন হয়, যেহেতু এই শব্দের প্রথম অক্ষর এইচ আর নেই সেজন্য এনের পরিবর্তে হবে এ। তাহলে হি ইজ নট এ ডিসঅনেস্ট বয়, সে একটা অসৎ ছেলে নয়। অর্থ ঠিক রেখে আমরা এটা গঠন পরিবর্তন করলাম। এখানে ছিল হি ইজ অ্যান অনেস্ট বয়, সে একজন সৎ ছেলে। আমরা ট্রান্সফরমেশনের রুলে অ্যাফার্মেটিভের অর্থটাকে ঠিক রেখে নেগেটিভ করার জন্য প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপর নেগেটিভ ফর্ম, তারপর মূল শব্দের বিপরীত প্লাস বাকি অংশ বসিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করি হি লাইকস অরেঞ্জ, সে কমলা পছন্দ করে। এটাকে নেগেটিভ নিতে হলে প্রথমেই আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আছে হি, তারপরে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দিব ডাজ নট, ডাজ নট। লাইক এর বিপরীত হচ্ছে ডিসলাইক, হি ডাজ নট ডিসলাইক অরেঞ্জ, সে কমলা অপছন্দ করে না, তার মানে সে কমলা পছন্দ করে। শিক্ষার্থী বন্ধুরা, একটি সাধারণ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেওয়ার জন্য প্রথমে আমরা সাবজেক্ট নিয়েছি, তারপরে বি ভার্ব নিয়েছি, তারপরে নেগেটিভ ফর্ম নিয়েছি, তারপরে মূল শব্দের বিপরীত লিখেছি, তারপরে বাকি অংশ যা ছিল তাই বসিয়েছি। অত্যন্ত সহজ নিয়মে আমরা সেন্টেন্স পরিবর্তন করতে পারি। তারপরে আমরা আরেকটি রুলে চলে যাচ্ছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, নেগেটিভ করার সময় ব্যক্তিকে নির্দেশ করলে আমরা নান বাট বসাবো। অনলি বা অ্যালোন যদি থাকে, আর অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে, তাহলে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, আর অনলি বা অ্যালোন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, অ্যালোন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, তখন বসবে নট মোর দেন অথবা নট লেস দেন। আমরা তিনটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে লিখছি অনলি আল্লাহ ক্যান হেল্প মি, একমাত্র আল্লাহই আমাকে সাহায্য করতে পারে।
2 নম্বরে লিখতে পারি God alone can save me। একমাত্র বিধাতাই আমাকে রক্ষা করতে পারে। যদি আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? রুলে দেওয়া আছে অনলি বা অ্যালোন যদি থাকে সেটা ব্যক্তিকে নির্দেশ করলে অনলি বা অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতেই আমরা নান ভার্ব দেব। অনলি আল্লাহ ক্যান হেল্প মি, আমরা অনলিটার পরিবর্তে দিতে পারি নান ভার্ব। বাট আল্লাহ ক্যান হেল্প মি, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। গড অ্যালোন ক্যান সেভ মি, এখানে অ্যালোন আছে, গড অ্যালোন গডকে নির্দেশ করছে, সেজন্য প্রথমেই আমরা দিব নান ভার্ব। গড ক্যান সেভ মি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি সেন্টেন্স লিখি। কবির is only 10 years old, কবিরের বয়স 10 বছর। যদি সেটাকে আমরা নেগেটিভ করতে চাই, এই অনলিটা সাধারণত 10কে নির্দেশ করছে। 10 হচ্ছে একটা সংখ্যা। এখন আমরা প্রথমে সাবজেক্ট কবির, পরে বিভার্ব ইজ, অনলির পরিবর্তে দেব আমরা নট মোর দেন। নট মোর দেন, নট মোর দেন। কবির ইজ নট মোর দেন 10 years old। 10 years old। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি যে আমরা 3টা সেন্টেন্স লিখেছি 3টা রুল অনুযায়ী। এখানে ছিল অ্যাফার্মেটিভ, আমরা তৈরি করলাম নেগেটিভ। অ্যাফার্মেটিভ ছিল, নেগেটিভ তৈরি করলাম। অনলি বা অ্যালোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে বিদ্যমান থাকলে, ব্যক্তিকে নির্দেশ করলে আমরা অনলি বা অ্যালোন উঠিয়ে দিব নাউন ভার্ব বসাবো এবং অর্থটাকে ঠিক রাখবো। অনলি বা অ্যালোন কোনো বস্তু সামনে থাকলে বস্তুকে নির্দেশ করলে নেগেটিভ করার সময় আমরা অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে নাউন ভার্ব বসাবো। অনলি বা অ্যালোন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে আমরা নট মোর দেন বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, নিয়মগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে খুব সহজেই আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিতে পারবো। আমরা আরেকটি সহজ উদাহরণ দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে নেগেটিভ করার সময় আমরা মাস্ট এর পরিবর্তে ক্যান, নট, বাট অথবা ক্যান, নট, হেল্প প্লাস
ভার্ব প্লাস আইএনজি বসিয়ে করতে পারি। একটি উদাহরণ দেই। হি মাস্ট ডু হিজ ডিউটি। He must do his duty. She must read attentively. অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট যদি বিদ্যমান থাকে তাহলে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি বসিয়ে নেগেটিভ ফর্মে নিয়ে যাব, তবে অর্থ ঠিক থাকবে। প্রথমে সাবজেক্ট, শিক্ষার্থী বন্ধুরা প্রথমে সাবজেক্ট হি, মাস্টের পরিবর্তে আমরা দিব ক্যান নট বাট, ক্যান নট বাট ডু হিজ ডিউটি। তারপরে আছে শি মাস্ট রিড অ্যাটেন্টিভলি, প্রথমে শি তারপরে মাস্ট, এর পরিবর্তে ক্যান নট বাট। ক্যান নট হেল্প দেই হেল্প, ক্যান নট হেল্প হেল্প, রিড প্লাস আইএনজি, reading attentively. She cannot help reading attentively. সে নিয়মিত না পড়ে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি নিয়মিতভাবে সেন্টেন্স পরিবর্তনের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মগুলো অনুসরণ করো, রুলসগুলো বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে সহজেই তোমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পরিবর্তনটা করতে পারবে। বাক্যে অনলি বা অ্যালোন থাকলে আমরা নান বাট বসাবো, অনলি বা অ্যালোন যদি বস্তুর সামনে থাকে তাহলে নাথিং বাট বসাবো, অনলি বা অ্যালোন যদি সংখ্যার সামনে থাকে তাহলে আমরা নট মোর দেন বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজিতে একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি আমরা বাসায় বসে বিদ্যালয় বন্ধকালীন সময়ে প্র্যাকটিস করি তাহলে আমরা বেশি পরিমাণে গ্রামারগুলো পারব এবং অধিক নম্বর পাওয়ার উপযোগী করব। তাহলে আমার হোমওয়ার্ক থাকবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর নিয়মগুলো আমাদের আজকের হোমওয়ার্ক থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, লেখাপড়া, প্রার্থনা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য এবং আগামী দিন শ্রেণী ক্লাসে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।